কালকে আমি আমার বড় পাই মার বাসায় যেতে পারি না, তো খাওয়া শেষ পর্যায়ে না, তারপর তো ডাইলিস আগেই আমি এখন সবার কারণ এই যে ভর্তা নিতেছি। সবাইকে শুভ দুপুর। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে ভিডিও আমি অন্যরকম ভাবে শুরু করলাম। প্রতিদিন তো সকাল থেকে কাজ কাম থেকে শুরু করি, রান্না বাড়া সব দেখাই। তো আজকে ভাবছি রান্না বাড়া কিছুই দেখাবো না, একদম খাওয়া থেকে দেখাবো। কারণ রান্না বাড়া কি দেখাবো, রান্না বাড়া আপনারা অনেকে পছন্দ করেন, তো অনেকে আছে আবার অপছন্দ করেন, মানে পছন্দ করেন না। তো আমাকে আবার এক আপু কমেন্ট করছে যে আপু তুমি যে ভাত খাবা সেই ভিডিওটা পুরোটা দিবা। তো ভাবলাম তো আজকে আমি সেই আপুর কমেন্টটা রাখি। এক একজনের তো এক এক রকমের কমেন্ট করেন, তো আমি প্রতিদিনই রাখার চেষ্টা করব, এক একজনেরটা এক একদিন। তো আজকে তো আমি ভিডিও করব না ভাবছিলাম আর কি। তো আমার বড় পায়েসা পড়লো হঠাৎ করে মেহমান, এই তো দেখেন। তো হঠাৎ মেহমান আসলো, মেহমান তো মনে করেন লক্ষ্মী, আল্লাহ যদি খুশি হয় তাহলে বলে আল্লাহ মেহমান পাঠায় না পা। সবাইকে একটা হাই দিয়া দেন। হাই, আপনারা সবাই আমার বোনকে লাইক করে দিবেন, শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, এটা করেন না, আপনি ভাত খান। আচ্ছা আমার আপার কি ভাবছি কি যে এখনই হয়তো বলতে হইব, মানে যখন ইচ্ছা তখনই বলা যায়, সমস্যা নাই। তো হঠাৎ করে আমার বড় পায়ে আসলো, আমি আর কি এত কিছু রান্না করতাম না। আরেকটা কথা বললেননি, এখন হয়তো ভাববেন যে মেহমান আসছে তো পোলাও মাংস কোথায়। তো আমার আপা আমার মতোই পোলাও মাংস পাগল না, মানে ভর্তা সবজি মাছ এটা দেন না যে রান্না করছি এইগুলো আমার আপা আমার মতোই। হ্যাঁ, তা আমি যেভাবে যেই টাইপের খাওয়ান পছন্দ করি আমার বড় আপা সেটাই পছন্দ করে। হ্যাঁ নেন না নেন। তো আপা হঠাৎ করে আসলো, তা আসার পরে এখন আমি তো ভাবছি ভিডিও করবো না। তো আবার মাথায় আসলো যে আমাকে এক আপু বলছিল কমেন্ট করে যে আপু তোমার খাওয়ার ভিডিও দিবা পুরোটা। তো ভাবলাম আচ্ছা তা রান্নাবাড়ি করি, তারপর আমি আমার খাওয়ার ভিডিও দিব। তা আজকে বড় পাওয়া আছে, আমি তো একা একাই খাই বেশিরভাগ, আর ছেলেরা তো ভাত খেয়ে গেছে গা, মানে যে যার ইয়েতে। আর এখন আমি একা খাবো না, মানে আজকে আমার বড় পা আছে আমার সাথে। আর তুই এখানে চেক করিস না পা, না আমি আসুন দেখা গেছে পরে। আচ্ছা তো একটু কাছে আনো ইয়াটা ক্যামেরাটা। তো আজকে আমি কি কি রান্না করছি একটু দেখাচ্ছি, যে আপার জন্য যে রান্না করছি তা না, মানে আমি যেভাবে প্রতিদিন রান্না করি না। তো এটা তো রান্না করছি রুই মাছ, আজকে একটু অন্যভাবে রান্না করছিলাম। রুই মাছটা ছোট ছোট করে আলু দিয়ে রান্না করছি, আর ডালও রান্না করছি, কিন্তু আমি সব বাটিতে আর কি বাইরে রাখছি। আলু করলা ভাজি সাদা করছি, এটা কাঁঠালের বিচি ভর্তা, আর এটা হলো যে ফেওয়া মাছের শুটকি লাল মরিচ দিয়া ভর্তা। আর এটা আসলে আজকের তরকারি না, এটা হলো কালকের ইলিশ মাছের জাল দেওয়া ইলিশ মাছ এটা। আর এটা বাসি ডাল, আমি বুটমরিচ দিয়ে জাল দিছি। তো এই হলো আজকে আমাদের দুপুরের খানা পিনা। তো আমি এখন শুরু করব। তো ছেলেরা তো ভর্তা ভাতি কিছুই খেলো না, ওরা শুধু এই যে মাছটা পাই খাইছে, এই ডালটা খাইছে, ওই ভাজি আর এই যে পাতলা ডাল। তো আমি এখন সবই নিয়ে খাওয়া শুরু করি। আর ভিডিও শুরুতে তো আমি সবসময় বলি আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অনেকে আছেন যে বলেন যে এত বারবার বলতে হয়, আসলে আপু বা ভাইয়া মানে যারাই বলেন এই কথাটা আসলে এত বারবারই বলতে হয় আমাদের না। আবার যদি আমরা না বলি আপনারা তো দিবেন না, এটা তো আমাদের কাজ। ভিডিও করব আর আপনাদের দ্বারা আশা করব যে আপনারা দেখবেন, তাই লাইক কমেন্ট শেয়ার চাই। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে দিবেন। এখন খাওয়া দাওয়া শুরু করি। আর আসেন কারা কারা ভাত খাবেন আমাদের সাথে চলে আসতে পারেন। আর এই রান্নাগুলা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি শুরুতে আগে ভর্তা দিয়ে ভাত খাবো। আপার অনেক মানে কি বলে প্রথমে গেছে গা খাওয়া না ভর্তা দিয়ে আর কি। তো আমি আগে আইসাই গোসল করে আইসাই আপারে ভাত দিয়ে দিছি যে আপনি খাওয়া শুরু করেন, কেননা আমি ক্যামেরার মানুষ, আপা তার ক্যামেরার মানুষ না। তো এখন খাওয়া শুরু করি আমি। বিসমিল্লাহ। আল্লাহ নিয়ামত না পা। শুটকি ভর্তাটা আজকে লাল শুটকি ভর্তা করছি, লালটা অনেকদিন পর। তো আমি তো এইগুলা ইচ্ছা করে আজকে দিইনি গা, আসলে রান্নার যে রেসিপি বা ভর্তা বানাই আজকে পাটা পিসা ভাতও খাইনি। মানে এমন তারা ওরা ছিল
তাছাড়া তারপর আমরা পাটা পিসা কেমন কারাকারি করি অনেক খেলে আজকে তো নাই বোনগুলা ফ্যানটা বন্ধ করলে এরকম আছে আপা কিছু লোন আমার আপা দেখেন এই মাছটা নেই নাই আর কলা ভাজি নিছিলেন না এই মাছটা নেই আপনি ইলিশ মাছ পাইছে ইলিশ মাছ দিয়ে আপা দেওয়া গেছে লোন আপনি ডাল আমার হাতের জাপা ডালটা অনেক পছন্দ করে ডাল না সবাই আমি যাই রাখতে ওইটাই আপা মজা হয়েছে আসলে নিচের হাত আবার আমি যদি আপার বসে যাই না আবার আপার বসে রান্না আবার আমার কাছে ভালো লাগে মানে আপাই যা যা রান্না করে আসলে নিজের হাতের খাবার অতটা মজা লাগে না না অন্য যদি রান্না করে মজা লাগে আল্লাহ আপা লেবু না নেই লেবু আছে তানু আমি কেটে রাখছি পাক করে হুম মাহিদিন যে দিলাম না কাটছি যে আল্লাহ যাও ফ্রিজে রাখা হয়ে গেছে কাটা আছে মাহিদিন লেবু খাইছিল তো আজকে যদি ভর্তা না থাকতো আমি যে বোট মরিচ বাইট করে খাইতাম আর কি লন ডাল দেয়া লেবু দেয়া খান ডাল দা লেবু দিয়ে শাক হ্যাঁ আপনার দেখা গেছে আপনি একদম সামনে তো ভিডিও ধরার মতো মাহির চাই তো নাই তো আমরা স্ট্যান্ড দিয়ে খাইতেছি আসলে ভাত খেতে অনেক দেরি লাগে আপা যিনি কিনে চালু করে খাই উঠলো কিন্তু আমি আগে এখানে মনে করে আমি আগে বুঝছি তো তার জন্য আগে বুঝছি আমি একদম গোসলটা করে আইসা আপারে দিয়ে দিছি ভাত কারণ অনেক সময় হয়ে গেছে তো দেরি হয়ে গেছে আপা আবার 2টা বাজে চালু করে ভাত খায় আবার 3টা বাজে গেল না আবার একটু দেরি হইল আপা একার নামাজ পড়ে 2টা বাজে ভাত খেয়ে সমস্যা নেই আর এখানে শুধু ইলিশ মাছটা আজকের না ইলিশ মাছটা কালকের ওই রান্না আমি রেসিপি দিছি ওইটা আমি এখনো ছাড়ি নাই দেখি কবে ছাড়ি আর কি আমি তো ভিডিও করে রাইখা দেই তো এক একদিন মনে করেন ছাড়া হয় এক একদিন মানে কবে কি ছাড়া হয় উল্টা পুল্টা এক একদিন হয়ে জায়গা আর যে আপুটা আমার ভাত খাওয়া ভিডিও দেখবার চাইছেন তো তার জন্য আমার এই ভিডিওটা আজকের তাছাড়া আমি পুরো ভাত খাওয়ার ভিডিও দেই না আসলে আমি যদি রান্না বাড়া দেখাইতে যাই সেখানে 10-15 মিনিটের ভিডিও হয়ে যায় তো এখন যদি পুরো ভাত খাওয়ার ভিডিও দিবার যাই অনেক সময় যায় আপা বুঝছেন তো এতক্ষণ ভিডিওতে কেউ দেখতে চান না তো আজকে রান্না বান্না দেখাইনি তাই শুধু ভাত খাওয়ার ভিডিও মানে আমি যে খাই আমার খাওয়া দেই খা ওই আপুটার বলে মানে খাইবার মন চাই খাওয়ার রুচি বলে বাড়ে মানে ওই যে বোট মরিচ দিয়া খাই বা ওই যে ভর্তা বাতি দিয়া খাই না ওইটার লেগে সেই মজা লাগলো এখন আমি এতক্ষণ বইয়া শুধু শুটকি ভর্তা দেখাইলাম এখন যে আমি ডাল ভর্তা নিচ্ছি তারপর কাঁঠালি বিচি খাবো তারপর মাছ খাবো আমার আছে করলা ভাজি লাগবো না এত খাওয়া যায় না একদিনে তারপর একটু করলা ভাজি নেই কারণ এই করলা ভাজি আপাতত যাইবো বিকালেই তো এই করলা ভাজিটা আমারই খাইতে হইব পোলার তার খাইবো না মাইসাইদো ভর্তা অনেক পছন্দ করে তো দর্শক আপনাদের আবারও বলি আমার কোন ভিডিও আপনারা দেখতে চান তো প্লিজ বলবেন আমি ওই টাইপের ভিডিওটাই বেশি দিব না রান্না দেখবেন নাকি আজকে আপা কইতাছি কি জানেন দর্শক বলতেছি যা হো মাহিমা আমরা ওই যে বাজি খেলি যে একদিন খেলছিলাম আপার কাছে ওই খেলাটা অনেক ভালো লাগছিল আপায় তাও হারছে তাও আপা খুশি অনেক না হাইরা খুশি হারার মাঝে একটা মজা থাকে তো আমি কাছে না আপা ওরকম গেমস খেলতে হলে তো আগে বাগে একটা প্ল্যান থাকা লাগে আর কালকে আমি আমার বড় পায় মার বাসায় যেতে পারি না যেতে পারি আর কি যাবো অনেক দূরে যাই না
তো দেখে আমার নানি আসছে মার বাসায়, তো অনেকদিন ধরে তো যাওয়া হয় না, দেখি কালকে আপার সাথেই যাব। এদিক দিয়ে আমি যাওয়ার সময় মাহিদের থাকে কলেজ, ব্যস্ত অনেক না, সাইদের স্কুল কেউ পাই না, মানে কালকে যা পারে পাইছি, অনেক মাহিদের কয় আম্মু আমারও কলেজ বন্ধ। মনে করেন মানে কালকে মাহিদও ফিরে আছে। ঠিক আছে, আমাদের তো খাওয়ার শেষ পর্যায়ে না, তারপর তো ডাল নিচ্ছে আগেই, আমি এখন সবার লাস্টে ডাল দিয়ে খাবো, তারপরে আমাদের খাওয়া শেষ। আপার সাথে কথা বলতে বলতে অনেক হাতি জমা খেলাম, অনেক খাবার খেয়েছি, অনেক মজা হয়েছে। এখন এই যে একটু লেবু দিচ্ছি আর কি, লেবু দিয়ে একটু চিপড়ে ডালটা খাবো। লেবুতে যদি একটু বোট মরিচ দিয়ে কি মনে হয়, নিব না, কারণ এই যে এই যে আপা বুঝছে। তা আমি আপা খালি ইলিশ মাছটাই খাইলাম, আর এই যে রুই মাছটা তো রয়ে গেল, কারণ আপারও পছন্দ ইলিশ মাছ অনেক, আমারও পছন্দ, কিন্তু রুই মাছও খাই, আপার দেখা দিয়ে খাইলাম না আজকে। ইলিশ মাছের ছোট লিখে আপা অনেক মজা আছে। কালকে আমি কই কি সবসময় তো ইলিশ মাছ ভাইজাই রান্ধি, রান্ধি খালি জাল দিই, খালি জাল দিছে কিন্তু ইলিশ মাছ। হ্যাঁ, এটা ভিডিও করা আছে কিন্তু ছাড়া হয়নি, দেখি কবে ছাড়ি। সেই ডালের সাথে লেবুর রসটা আপা আপনি ডাল দিয়ে একটু কিনারে ভর্তা নিয়ে পারেন, নেবেনি ভর্তা? এটা সব তো খাই পারবেন না, না অল্প মরিচ তো, একটু বাতলন না, লন আপনি আঙুল দিয়ে লন কত আর সব পারবেন, বাত কিন্তু নাই, এটা কই নাই, ওটা বাতলন না আপা, বাত আছে দেখেন, তারপর আপা বাত নিতে আছে না, অল্প করে লন তো জুটা কোন আবার গুণ হবে। আচ্ছা তাহলে খান আপনি। ডাল দেওয়া যে ভর্তাটা নিচ্ছি, পরে আরো বেশি মজা লাগতেছে না। হঠাৎ করে আসলে মেহমান এলে ভালোই লাগে। এমনি আইবেন, আমি তো আপনার কই, আমার আপার বাসা তো এখান থেকে কাছেই, 10 টাকা ভাড়া লাগে রিক্সা, না রিক্সা দিয়া 20 টাকা 30 টাকা, এই ভিতরে ঢুকলে আপনি তো সামনে নামছেন না, হ্যাঁ ওখানে 20 টাকা, আর এমনি যদি দিয়া হেন 10 টাকা লাগে, ছাপড় ছাড়া গাড়ি, তাও পাইবার চায় না। হি কবে এসে আর আজকে এলো, এরকম আইবেন মাঝে মধ্যে, আইলে আমারও ভালো লাগে। আমার আপাও কিন্তু একা একাই থাকে বাড়িতে, তার 2টা ছেলে, আমারও 2 ছেলে, আমার বড় 2 ছেলে। তো 2 ছেলের ছোট ছিল তো মাদ্রাসায় পড়ে, আর বড় ছেলে চাকরি করে, তা আপা সারাদিন একা একাই থাকা হয়, তাও আপা আমার বাসা আহে না। মাঝে মধ্যে ভালো না লাগলে আয়া করবেন, সংসারে কাজকর্ম থাকে না, আসতে তো একটা কাজ কাম তো সবারই থাকে, দুনিয়া বড়ই কাজ কাম থাকে, লজ্জা বোধ হয় অনেক সময়। আর আল্লাহ বলে বেশি খুশি হইলে ওই ঘরে বলে মেহমান পাঠায়, তা আমগো তো সহজে মেহমান আহে না, আসলে কেউ একজন আসলে অনেক ভালো লাগে। আমার 2 পোলা অনেক খুশি হয়েছে আপারে দেখা, আর আমার ছোট পোলার তো প্রিয় আন্টি, তার বড় আন্টি। আপনি জামটা আনলেন, কাইটা যে রাখছি দেখছেন, ছাইটা খাইলো না, ফ্রিজে রাখছি তো সাদলাম না, খাইলো না, সারাদিন তো সন্ধ্যা পরে একই সময় ভাতও খায়, কয়টা যেন টিফিনে 1 লোক মায় ভাত খাওয়া যায়। তো গাইস দেখেন, আজকে তো সম্পূর্ণ ভাত খাওয়ার দেখানোর চেষ্টা করলাম, মানে অত সম্পূর্ণ দেখানো যায় নাই। এখন ভাত খাবো আধা ঘন্টা, বই আধা ঘন্টাকে ভিডিও করা যাবো না। তো ঠিক আছে, আমি এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। এক আপুর রিকোয়েস্টে ভিডিওটা, আমি তো এমনি খাওয়া ভিডিও দিই না, আপনারা জানেন, রান্না বাড়া দেখাই, লাস্টে খাইতে বলি, তখন বিদায় নিই, এই তো করি। আর আমার আপা এখন আপনাদের কাছে আমার জন্য কিছু কথা বলবো, বলেন। বলেন গাইস, আমার বোনকে লাইক করে দিবেন, শেয়ার করবেন, এন্ড কমেন্ট করে দিবেন, অনেক কষ্ট করে তো, তার জন্য একটু সবার কাছে একটা মিনতি,
এই আমার বোনের জন্য সবাই একটু যদি দোয়া আপনারা করবেন, দেখেন আমার ভিডিওটা তো উৎসাহ আমার জাগে। ভিডিও বানাই তার উৎসাহ জাগে। হ্যাঁ, তো সবাই একটু দোয়া রাখেন আর একটু দেখেন হামিদা তো চৌধুরীর ওরে ভিডিওটা। দেখছেন আমার আপা এতক্ষণ তো কই বাজাইতেছিলাম, তো একটু এতক্ষণ কথাবার্তা আমি কইতাছি দেখে দেখতে একটু সে আপার সাহস বাড়লো না। আচ্ছা, তো সবাই তার ক্যামেরার মানুষ না, তো তারপরে যে একটু কথা কইছে আপা ভালো কথাই কইছে। হ্যাঁ, এতটুকু সাহস করে কে কয় কোন। তো আমার আপাকে অনেক ধন্যবাদ আমার জন্য আমার দর্শকের কাছ থেকে মানে ভিডিও দেখার জন্য অনুরোধ করছেন। আপাকেও ধন্যবাদ, আর দর্শক সাথে আপনাদেরও ধন্যবাদ দিব, কারণ আপনারা আমার ভিডিও এত পছন্দ করেন বলেই আমি বানাই কিন্তু ভিডিও না। যদি আপনারা না দেখতেন তাহলে কিন্তু আমি আর বানাইতাম না, পছন্দই না করতেন। তো সবাই তো আর করবেন না, যারা যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আর যারা পছন্দ করেন না তাদেরও ধন্যবাদ, কারণ একটু দেখেন আপনারা, দেখলে আপনাকে অবশ্যই একটু হলো ভালো লাগবে। তো আমি এখন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আজ এই পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ।